জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। তবে প্রতিটি আসনেই মনোনয়ন চাচ্ছেন বিএনপির একাধিক প্রার্থী। এদিকে ইতোমধ্যেই প্রচারে নেমেছেন জামায়াতের প্রার্থীরা। অপরদিকে এনসিপি বলছে, মৌলিক সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার না হলে তারা নির্বাচনে যাবে না। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনের সম্ভাব্য সময় 2026 সালের ফেব্রুয়ারি। ইতোমধ্যে প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছেন প্রার্থীরা, করছেন গণসংযোগ ও সভা সমাবেশ। জেলার 8টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত 25 জন। তাদের মধ্যে সদর আসন থেকে প্রার্থী জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক। টাঙ্গাইল মির্জাপুর আসনের প্রার্থী নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে এখানে জয়লাভ করতে পারবো। আমার প্রথম কাজ থাকবে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, আর বিশেষ করে আইন শৃঙ্খলা উন্নতি করা। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু এবং সুলতান সালাউদ্দিন টুকু। বিগত দিনের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি মানুষ আর দেখতে চায় না। মানুষ একটি নিরাপদ টাঙ্গাইল চায়। টাঙ্গাইলের 8টি আসনে আমরা জয়লাভ করব ইনশাল্লাহ। এ ব্যাপারে আমরা খুবই আশাবাদী। এদিকে জামায়াত আগেভাগেই জেলার 8টি আসনেই চূড়ান্ত করেছে প্রার্থী। নির্বাচনী মাঠে নেমে কাজ শুরু করেছেন প্রার্থীরা। সদরবাসীকে বলবো যে আপনারাও আমাদেরকে সাপোর্ট দিন এবং আগামী নির্বাচনে সমর্থন দিন, যাতে করে আমরা একটি নতুন শহর এবং নতুন সমাজ গড়ে তুলতে পারি। এদিকে জাতীয় নাগরিক পার্টি বলছে, কেন্দ্র থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি, তবে মৌলিক সংস্কার ও ফ্যাসিস্টের বিচার না হলে নির্বাচনে যাবে না তারা। যেদিন আমাদের কেন্দ্র আমাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কথা বলবেন, আমরা তখন থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করব এবং মানুষের কাছে যাব। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম টাঙ্গাইল 8 এবং তার বড় ভাই সাবেক এমপি লতিফ সিদ্দিকী টাঙ্গাইল 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন। টাঙ্গাইল জেলায় মোট ভোটার 31,84,529 জন, পুরুষ 16,776 জন, নারী 15,83,731 জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।